দূরে ও কাছে প্রবাসী যে যেখানে আছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। পবিত্র জবান দিয়ে যখন এই জমিন থেকে আল্লাহকে ডাক দেয়, আল্লাহর আরশে আজিম থেকে জবাব দেয়, বান্দা আমি তোমার, তুমি আমার। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। বান্দা তুমি জবানে কি প্রকাশ করো, অন্তরে কি, আমি তাও জানি। পৃথিবীর কোন দেশ থেকে, কোন গাছ থেকে কোন পাতাটা মাটিতে ঝরে যাওয়ার পূর্বেই আমি রাব্বুল আলামিন কুদরতি কানের দ্বারা টের পাই। ও বান্দা, তুমি দুনিয়ার জমিনে আসিয়া তুমি অন্যায় অপরাধ পাপ কাজে লিপ্ত রয়েছ। আমি ইচ্ছা করলে তোমাকে তোমার এই জবান বন্ধ করে দিতে পারি, এক কদম পা অগ্রসর হতে পারবে না। আমি ইচ্ছা করলে তোমার জবানকে বন্ধ করে দিতে পারি। বান্দা তুমি তখন আফসোস করবে। ও পৃথিবীর মানুষ, একটু চিন্তা করো যে মহান রাব্বুল আলামিন জাতির সেরা জাতি হিসাবে এই দুনিয়ার জমিনে মানুষ হিসাবে পাঠাইলেন। আর আমরা যদি আমাদের মালিককে না চিনি, আমাদের সৃষ্টিকর্তা প্রভুকে যদি না চিনি, এর মতন গাফেল পথভ্রষ্ট আল্লাহর জমিনে আসমানের নিচে হতে পারে না। পবিত্র জবান দিয়ে যদি আল্লাহকে আমরা ডাকি, অবশ্যই আল্লাহ ডাকে সাড়া দিবে। বর্তমান যেই পরিস্থিতি, সত্য কথার দ্বারে কাছেও যায় না, মিথ্যা কথা ছাড়া কিছুই বলে না, এমন জবান দিয়ে যদি আল্লাহকে ডাকা হয়। আর অনেকেই বলে, হুজুর আল্লাহকে এত ডাকি, আল্লাহর এত দাসত্ব, এত গোলামি করি, তাহাজ্জুদ পড়ি, ইশরাক পড়ি, কিন্তু আল্লাহ আমাদের কথা শুনে না, সংসারে অভাব অনটন রয়েছে। আমি বলতে চাই, প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, কলিজার টুকরা আব্বাজান, প্রথমে আপনার জবানকে হেফাজত করতে হবে, আপনার জবানকে পবিত্র করতে হবে। হারাম বক্ষণের দ্বারা লালিত পালিত শরীর জান্নাতে প্রবেশ করবে না। আমরা যদি আমাদের পবিত্র জবান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এটাকে সাড়া দিবে, অবশ্যই দিবে। আপনারা ইতিহাস জানেন, শুনেছেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কালো কুৎসিক চেহারার অধিকারী ছিল। যখন ইসলাম গ্রহণ করেছে, কালমা গ্রহণ করার কারণে তাকে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। মরুর প্রান্তরে, মক্কার মরুভূমিতে, অলিতে গলিতে গলার মধ্যে রশি বেঁধে তাকে শেষরানো হয়েছে। তবে ইসলাম ছাড়ে নাই, কোরআন ছাড়ে নাই, নবীর ভালোবাসা থেকে এক পা পিছল হয় নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে সালাত আদায় করার জন্য, ইমামতি করার জন্য আসলেন। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বলতেছেন, হুজুর বিলালের আজান তো তেমন সুন্দর নয়, কণ্ঠ তেমন সুন্দর নয়, কিন্তু আমাদের মধ্যে অনেক সুন্দর কণ্ঠের অধিকারী রয়েছে, অনেক সুন্দর কণ্ঠ রয়েছে। যখন এ কথা বললেন সাহাবায়ে কেরাম, তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের পরামর্শ নিয়ে নতুন মুয়াজ্জিন নিয়োগ দিলেন মসজিদে নববীতে। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেলাল আগামীকালকে থেকে তুমি ফজরের আজান দিবে না। বেলাল হাউমাউ করে কাঁদে, বেলাল সইতে পারে না।
এতদিন আজান দিয়েছি, এখন আজান দিব না। বেলাল হাউ মাউ করে কাঁদে। পরের দিন সকালবেলা ফজরের সময় নতুন মুয়াজ্জিনে আজান দিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা থেকে এসে ইমামতি করবেন মসজিদে নববীতে, কিন্তু দেখা যায় রাত্র পোহায় না, সকাল হয় না। কি ব্যাপার? মোল্লা আলী কালী বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালার দিক দিয়ে তাকায়, ফর্সা হয় না, আকাশ ফর্সা হয় না, রাত পোহায় না। ইতিমধ্যেই হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি আজান হয় নাই? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল, অবশ্যই আজান হয়েছে। আজকে তো নতুন মুয়াজ্জিনে আজান দিয়েছে, সুন্দর কণ্ঠে আজান দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, বেলাল কি আজান দেয় নাই? নবী গো, বেলাল যদি আজান না দেয় সকালবেলা সূর্য উদিত হবে না, রাত পোহাবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে ডেকে বলেন, বেলাল কোথায়? আজান দাও। বেলাল যখন আজান দিয়ে দিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট ছোট্ট সূরা দিয়ে সালাত আদায় করলেন, ফজরের সালাত আদায় করলেন। ফজরের সালাত আদায় করার পর দেখে যে জোহরের সময় হয়ে গেছে। দেখেন বেলাল আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কেমন সম্পর্ক সেটিং করেছিল। বেলাল আজান না দিলে সকালবেলা রাত্র পোহাইতো না, সকালবেলা আকাশ ভরসা হতো না। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কেমন সম্পর্ক স্থাপন করেছিলেন। আর আমরাও আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক করতে চাই, কিন্তু আমাদের জবান তো পবিত্র নয়। যেই জবানের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলে আল্লাহ কখনো ফিরাই দেয় না, আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন যে, বান্দা তোমাকে আমি এমন এক জায়গায় সূক্ষ্ম স্থানে রেখেছি যে মায়ের পেটে 10 মাস 10 দিন তোমাকে রেখে দিয়েছি। সেখানে আমি ইচ্ছা করলে তোমাকে তোমার মায়ের দেহ থেকে, শরীর থেকে যে নাপাক খাবার, তোমাকে মুখে খাবার খাওয়াইতে পারতাম, কিন্তু আমি রব্বুল আলামিন কেন খাওয়াইনি তুমি জানো? রব্বুল আলামিন বলেন, তুমি দুনিয়ার জমিনে এসে অপবিত্র মুখে আমাকে ডাকবে, আমি এটা চাই না। আর তোমার মায়ের তারের সাথে তোমার একটি নাভির তার জোড়া লাগিয়ে তোমাকে 10 মাস 10 দিন আহার করাইছি। আর তুমি দুনিয়ার জমিনে এসে তোমার এই জবানটাকে অপবিত্র করতেছো, মিথ্যা ধোঁকাবাজি বাটপারি সিটারি করতেছো। আর এই জবান দিয়ে তুমি তোমার রবকে ডাকো। রব বলেন, বান্দারে আফসোস, আমি তোকে তোর মায়ের পেটে 10 মাস 10 দিন রেখে দিয়েছি, কিন্তু ইচ্ছা করলে আমি এই পবিত্র মুখ দিয়ে নাপাক খাবার খাওয়াইতে পারতাম, কিন্তু খাওয়াইনি। তুমি দুনিয়ার জমিনে এসে আমি রবকে অপবিত্র মুখে ডাকবে, আমি চাই না। আর আমরা এই দুনিয়ার জমিনে মিথ্যা বলা শুরু করছি। মিথ্যা বলতে বলতে এমন পর্যায়ে চলে গেছি, মিথ্যা কথা ছাড়া আমাদের ভালো লাগে না। মিথ্যা কথায় স্বাদ বেশি, মিথ্যা কথায় মজা বেশি। হালাল ছেড়ে দিয়েছি, হারাম ধরেছি, যেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। তোমরা হালাল রুজি ভক্ষণ করো, হালাল রুজি অন্বেষণ করো। আর এই হালাল ভক্ষণের দ্বারা
তুমি যে ইবাদত করবে, তুমি যে দাসত্ব গোলামি করবে, রাব্বুল আলামিন গ্রহণ করে নিবেন, রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে। কিন্তু আজকে আমরা এই দুনিয়ার জমিনে মিথ্যা, ধোঁকাবাজি, বাটপারি, সিটারি, সুগল কুকুরি করতেছি, কিন্তু আমি আমার রবের দাসত্ব গোলামি ছেড়ে দিয়ে দুনিয়ার লোভ লালসায় পড়ে আখিরাতের কথা ভুলে গেছি। প্রিয় বন্ধুরা আমার, রাব্বুল আলামিন বলেন, যেই মালিক তোমাকে দুনিয়ার জমিনে এত নিয়ামত দিল, তোমার 3.5 হাত বডির মধ্যে চক্ষু দিল, কান দিল, নাক দিল, জিহ্বা দিল, জবান দিল, আর তুমি তোমার মালিককে কেমনে ভুলে রইলা? আর দুনিয়ার লোভে পড়ে তুমি আখিরাতের কথা ভুলে গেলা। এই দুনিয়া হলো সঞ্চয়ের স্থান, আখিরাত হলো ভোগের স্থান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই দুনিয়ার জমিনে তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছি। আর আমি রব্বুল আলামিন পরীক্ষক, তোমরা হচ্ছ পরীক্ষার্থী। ছেলে মেয়েরা পড়ালেখা করে পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করে, আর যখন এসএসসি পরীক্ষা দেয় পরীক্ষার হলে, সে যদি পড়ালেখা না করে পরীক্ষার হলে যায়, পরীক্ষা দিতে চায়, সে কোনো আনসারই করতে পারবে না। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি পরীক্ষা করার জন্য। এখান থেকে তোমরা যদি আখিরাতের সঞ্চয় করো, আখিরাতের সামানা যদি তৈরি করে দিতে পারো, তাহলে তুমি পরকালে সফলতা লাভ করবে। আর এটা এমনই পরীক্ষা, এই পরীক্ষা একবার ফেল করলে দ্বিতীয়বার আর পরীক্ষা দেওয়া যাবে না। একবার পরীক্ষায় যদি ফেল করি, দ্বিতীয়বার আর পরীক্ষা দেওয়া যাবে না। এটা দুনিয়ার কোনো পরীক্ষা নয় যে একবার পরীক্ষা ফেল করলে দ্বিতীয়বার অংশগ্রহণ করা যাবে, দ্বিতীয়বার অংশগ্রহণ করা যাবে। একবার মৃত্যু হয়ে গেলে আর পুনরায় আসা যাবে না। এজন্য এই দুনিয়া থেকে ঈমান আমল সঞ্চয় করে যদি আমরা আখিরাতের পুঁজি বানিয়ে, আমরা আখিরাতের পুঁজি করে যদি মৃত্যুবরণ করতে পারি, তাহলে পরকালের জীবনটা সফলতায় লাভ করব। فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি তোমার মৃত্যুকে নির্ধারিত করে দিয়েছি। 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, 1 সেকেন্ড আগেও হবে না। যথাসময় তোমার মৃত্যু হয়ে যাবে। এই মৃত্যু আসার আগে পরকালের সঞ্চয় করো। আর পরকালের সঞ্চয় তুমি যদি করতে পারো, তাহলে তোমার পরকালের জীবনটা রঙে রঙিন হয়ে যাবে, পরকালের জীবনটা রঙে রাঙাতে পারবে। যেই কথা বলতে চেয়েছিলাম, মৃত্যু আসার আগে এখান থেকে প্রস্তুতি নিতে হবে। যখন আপনার আমার মৃত্যু এসে যাবে, ইমিগ্রেশন চলে আসবে, ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, তখন এই দুনিয়ার মায়া মমতার বাঁধন ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যেতে হবে, যেখানে কোনো সঙ্গী নাই, সাথী নাই, বাতি নাই। দিন যাবে, সপ্তাহ যাবে, মাস যাবে, বছর যাবে, যুগ যুগ চলে যাবে, কেউ আপনার খবর নিবে না, কেউ আপনাকে দেখতে যাবে না। আর এই দুনিয়ার জন্য, এই দুনিয়ার মায়া মমতায় পড়ে আখিরাতের কথা ভুলে গেছি। আফসোস, এই 50-60 বছর হায়াতে 100 বছরের জিন্দিগির জন্য অনন্তকালের জীবন আমরা নষ্ট করতে পারি না। প্রিয় বাবার বয়সের বাবাজিরা, কলিজার টুকরা বাজান, স্কুল কলেজ ভার্সিটির পড়ুয়া বন্ধুরা,
সময় থাকতে সঞ্চয় করো। নদীর স্রোত যেমন কারো জন্য অপেক্ষা করে না, তদ্রূপ এই যে আপনার আমার কাছ থেকে যে সময় চলে যাচ্ছে আর কোনোদিন ফিরে আসবে না। আর সবে যাইতে হবে 2 দিন আগে পরে, কিসের মায়ায় পইরা রইলে ববের মাজারে। কিসের মায়ায় পইরা রইলে ববের মাজারে। আগামীকাল পড়বে নামাজ বলছ কতবারে, আজরাইলে ধরলে কিন্তু সময় দিবে না রে। সময় থাকতে করো তুমি সঠিক সুবিচার, সময় গেলে সাধন হইবে না তো আর রে বন্ধু, হইবে না তো আর। সময় চলে গেলে সাধন হবে না, সময় থাকতে সঞ্চয় করতে হবে। তাহলে আমরা পরকালের সঞ্চয় এখান থেকেই করে যেতে হবে।